হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। তো এই আপডেটটা দিতে একটু লেটই হলো আমার কাছে, কারণ কিছু কারণের জন্য লেট হয়েছে। এবং আমরা তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাওয়ার কারণে একটা দিন পুরোপুরি ভিডিও দিতে পারিনি। তো আবারও আজকে থেকে কন্টিনিউ করছি, পুরোপুরি পায়ে হেঁটে গেছিলাম। তো যাই হোক, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রীতম কোটালকে নিয়ে। তো মোহনবাগান শিবিরে প্রীতম কোটাল কবে যোগ দিচ্ছে, তো কিছুটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে দিই। প্রীতম কোটাল অবশ্যই মোহনবাগান শিবিরে যোগ দেবে, এবং মোহনবাগান শিবিরে কীভাবে যোগ দেবে সেটাও জানাবো। এবং প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান শিবিরে আসা নিয়ে কোনো রকম কিন্তু অনিশ্চয়তা বলতে কিচ্ছু নেই। মানে প্রীতম কোটাল মোহনবাগান শিবিরে আসা আনোয়ার আলী রিপ্লেসমেন্ট হিসেবে। তো ব্যাপারটা হচ্ছে যেটা, এবার আনোয়ার আলীর দিকে আসা যাক। তো আনোয়ার আলীকে নিয়ে এবার কথাটা বলে নিয়ে আগে তারপরে আবার প্রীতম কোটালকে নিয়ে বলবো। তো আনোয়ার আলী তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল এফসিতে যোগদান করে দিয়েছে, মানে যোগ করেছে প্রায় 10 দিনের জন্য, যেটা শোনা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গল এফসিতে এমনকি পুরোপুরি কনফার্ম আছে। ব্যাপারটা হচ্ছে 22শে আগস্ট কিন্তু লাস্ট সব কিছু ইতি ঘটবে। এবং আনোয়ার আলী কি মোহনবাগান শিবিরে ফিরছে না না ফিরছে সব দিক দেখেই কিন্তু আনোয়ার আলী থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মোটা ট্রান্সফার ফ্রি কিন্তু নেবে, মানে রঞ্জিত বাজাজের থেকে দাবি করবে। এবং এই মোটা ট্রান্সফার ফ্রি রঞ্জিত বাজার নাহলে ইস্টবেঙ্গল এফসিকে কিন্তু মোহনবাগান শিবিরকে দিতে হবে। তারপরেই কিন্তু প্রীতম কোটালকে পরিষ্কারভাবে ট্রান্সফার ফ্রি দিয়ে কেরালা ব্লাস্টার থেকে মোহনবাগান শিবিরে ঢোকাতে পারে। তো তোমরা বুঝতেই পারছ আনোয়ার আলীর ব্যাপারটা পুরোপুরি সলভ না হলে প্রীতম কোটালকে মোহনবাগান শিবিরে আনতে পারছে না। কারণ আনোয়ার আলী ইস্টবেঙ্গল এফসিতে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এবার যদি পুরোপুরি ট্রান্সফার ফ্রিটা এখনও দেয়নি, ট্রান্সফার ফ্রিটা যদি মোহনবাগানকে দিয়ে দেয়, সেই ট্রান্সফার ফ্রি প্রায় 11 থেকে 15 কোটি টাকার মধ্যে। এই ট্রান্সফার ফ্রিটা নিয়ে তারপরেই কিন্তু মোহনবাগান এফসি, মোহনবাগান সুপার জায়েন্ট আনোয়ার আলীকে ছাড়া তার রিপ্লেসমেন্ট প্রীতম কোটালকে কিন্তু দলে যুক্ত করাতে পারবে। এটাই হচ্ছে বড় ব্যাপার। তো দেখা যাক এই জিনিসটা হয় কি না। 22শে আগস্ট অবধি তোমরা অপেক্ষা করে থাকো এবং আমরাও অপেক্ষা করে থাকবো। ফার্স্ট আপডেট এলেই কিন্তু তোমাদের ফার্স্ট জানিয়ে দেবো। এবং মোহনবাগান শিবিরে আনোয়ার আলী ছাড়ছে, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম। কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে প্রীতম কোটাল আসছে কি, সেটা কিন্তু তোমাদের পুরোপুরিভাবে আমি জানিয়ে দেবো। তো এবার একটু আপডেটটা চেঞ্জ করব। তো এবার মোহনবাগান শিবিরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকরালেনকে নিয়ে। তো জেমি ম্যাকরালেনকে নিয়ে বড় সুখবর একটা আছে তোমাদেরকে। তো জেমি ম্যাকরালেন তোমরা নিশ্চয়ই জানো চোটের কারণে 2টো ম্যাচ মিস করছে। এবং যেটা মূল ব্যাপার হচ্ছে 18 তারিখের ডার্বি ম্যাচ কি মোহনবাগান শিবিরের হয়ে খেলবে জেমি ম্যাকরালেন। তার ডার্বি ম্যাচটা কি ফার্স্ট ম্যাচ হতে চলেছে মোহনবাগানের হয়ে, সেটা কিন্তু অনেক মোহনবাগান সমর্থকদের প্রচুর চিন্তার বিষয় ছিল এবং আছে এবং থাকবে। এবং মোহনবাগান শিবিরে জেমি ম্যাকরালেন কি ডার্বি ম্যাচ খেলতে পারবে না। এবং যেটা খবর আছে তোমাদের জন্য সুখবর, জেমি ম্যাকরালেনের কাঁধে কিন্তু চোট ছিল। এই জেমি ম্যাকরালেন কাঁধের চোটটা পুরোপুরি এখন যেটা খবর আছে যে তার চোট পুরোপুরি সে সুস্থ আছে, চোট সেরে গেছে। মানে চোট লেগে কিন্তু হালকা পাতলা কিন্তু ব্যথা ছিল, সেই ব্যথা কিন্তু পুরোপুরি সেরে গেছে জেমি ম্যাকরালেন। এবং জেমি ম্যাকরালেন কিন্তু ডার্বি খেলতে পারে, এটাই কিন্তু কথাবার্তা চলছে। এবং ডার্বি থেকেই কিন্তু তার ফার্স্ট ম্যাচ স্টার্ট করবে জেমি ম্যাকরালেন। এবং জেমি ম্যাকরালেন যদি তার ডার্বি ম্যাচ থেকে স্টার্ট করে, তাহলে তোমরা বুঝতেই পারছো জেমি ম্যাকরালেনের পারফরমেন্স খুব ভালো হবে এবং অসাধারণ পারফরমেন্স দিতে পারে জেমি ম্যাকরালেন। এর আগেও আমরা দেখেছি তার যে ক্লাবের হয়ে খেলেছে, এখনও কিন্তু মোহনবাগানের হয়ে একটাও ম্যাচ খেলতে তাকে দেখা যায়নি। মোহনবাগানের জার্সি গায়ে, তো তা চাই আমরা সবাই মিলে মোহনবাগানের জার্সি গায়ে যেন ফার্স্ট ম্যাচটা খেলে জেমি ম্যাকরালেন। এবং আর একটা তোমাদের খবর আছে, একটা সাংবাদিককে কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা খুব খারাপভাবে মেরেছে। তার মারার কারণে কিন্তু হসপিটালে সে ভর্তি আছে। মানে আনোয়ার আলীর কিছু ইন্টারভিউ নিতে যাওয়ার কারণে এক সাংবাদিককে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা চাষি ধরে টানাটানি করে, জামা ধরে এবং মারধর করে। তো এই জিনিসটা দুটো দলের সমর্থককেই বলছি একদম করা উচিত নয়। এবং ওরা হচ্ছে সাংবাদিক, ওরা এমনিতে মোহনবাগানও নয় ইস্টবেঙ্গলও নয়, সবাইয়ের হয়েই কথা বলতে যায় এবং তাতেই কিন্তু মার খেতে হয়েছে। এটা কিন্তু খুব খারাপ বিষয়। এটা ইস্টবেঙ্গল এফসির সমর্থকরা করেছে, যারা করেছে খুব খারাপ কাজ করেছে। তো যাই হোক, এটা না করাই ভালো, এইসব না করা হওয়াই ভালো। ভিডিওটা এইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দিও। টাটা।